আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যেটা রয়েছে এটা সম্পর্কে আলোচনা করব। এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কি কি সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট কন্ডিশন কি কি আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা তাহলে শুরু করতে পারি। কারা কারা এখানে পরীক্ষা দিতে পারবে, কারা কারা দিতে পারবে এখানে এইচএসসি। আর তোমাদেরকে প্রথমে বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম যেটা এটাও অ্যালাউ রয়েছে এবং সেশন গ্যাপ যেটা এটাও অ্যালাউ। আগে ছিল না, সেকেন্ড টাইম দেওয়ার মাধ্যমে সেশন গ্যাপটা অ্যালাউ হয়ে গেছে। ওকে, এইচএসসি 25 এবং এসএসসি 23 ইনারা সবগুলোতে পরীক্ষা দিতে পারবে, ইনারা হইলো ফার্স্ট টাইমার। আর এইচএসসি 24 যেটা আর এসএসসি 22 যেটা ইনারা কি, ইনারা হইলো সেকেন্ড টাইমার, অথবা যদি গ্যাপ থাকে সেটা ভিন্ন কথা। অর্থাৎ 24 ব্যতীত যারা রয়েছে তারাই কি, তারাই হইলো সেকেন্ড টাইমার হিসেবে পরিগণিত হবে এখানে। আচ্ছা, যাই হোক, তো এইচএসসি এবং এইচএসসি 25 এবং 23 ব্যতীত যারাই থাক না কেন, সেশন গ্যাপ হোক সেকেন্ড টাইমার হোক, তাদের কি করা হবে, 3 মার্ক কেটে নেওয়া হবে। 3 মার্ক কেটে নেওয়া হবে। আগে কিন্তু এটা 5 মার্ক ছিল, বর্তমানে এটা কত, বর্তমানে এটা কিন্তু 3 মার্ক। ওকে, তারপরে ডি ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে তোমার, বাংলা, ইংরেজি। বাংলাতে পরীক্ষা দিতে হবে, ইংরেজি পরীক্ষা দিতে হবে, বিশ্লেষণ, এই তিনটা হলো মাস্ট সবার জন্য। বাকি যে নিচে তিনটা আছে এই তিনটা থেকে যে কোনো একটা তুমি সাধারণ জ্ঞান দাগাতে পারো, গণিত দাগাতে পারো, অর্থনীতি দাগাতে পারো। অর্থাৎ সায়েন্সের জন্য উচ্চতর গণিত, আর্টসের যাদের ইকোনমিক্স সাবজেক্ট আছে তারা ইকোনমিক্স এর দাগাতে পারে। আর যদি না চাই তাহলে সাধারণ জ্ঞান দাগাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ বাংলা, ইংরেজি, আইকিউ, সাধারণ জ্ঞান, অর্থনীতি, তারপরে উচ্চতর গণিত, নিচের তিনটার মধ্যে যে কোনো একটা দাগালি তোমার হয়ে যাবে। ওকে, যাই হোক, আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। চলো, এখানে কি কি সাবজেক্ট রয়েছে আমরা যদি এক নজরে একটু দেখি। ডি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু টপ লেভেলের সাবজেক্ট গুলো রয়েছে। ল রয়েছে, ইকোনমিক্স রয়েছে, আইআর রয়েছে, পাবলিক অ্যাড, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সব টপ লেভেলের সাবজেক্ট কিন্তু এখানে আছে। তো আমরা একটু আলোচনা করব। প্রথমত অর্থনীতি, রাজনীতি, সমাজতত্ত্ব, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, তারপর যোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডি, ক্রিমিনোলজি, পুলিশ সায়েন্স, আইন, তারপরে আপনার জীববিজ্ঞান মানে ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান, এই সবগুলো সাবজেক্ট এখানে রয়েছে। এই সবগুলো সাবজেক্ট এখানে রয়েছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যেটা রয়েছে, এখানে নিজের বিভাগের স্টুডেন্টের সাথে কি হবে, লড়াই চলবে। নিজের বিভাগের স্টুডেন্টের সাথে লড়াই চলবে। যেমন সায়েন্সের জন্য আলাদা সিট করা আছে, মানবিকের জন্য আলাদা সিট করা আছে, ব্যবসায়ীদের জন্য আলাদা আলাদা সিট করে দেওয়া আছে। এগুলো পরিবর্তনশীল, বিভিন্ন সময় পরিবর্তন করে, কখনো কমাই ফেলে, কখনো বাড়াই ফেলে, এটা কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। তো যাই হোক, জাস্ট এটুকু জেনে রাখো যে এখানকার আসন সংখ্যাগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নেই। আমরা এখন কন্ডিশন নিয়ে আলোচনা করব। প্রথমত লর ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা নিয়ে আমরা একটু দেখবো, সেটা হইলো জিপিএ। জিপিএ তোমার 4.00 4.00, অর্থাৎ তোমার কিন্তু এসএসসি এবং এইচএসসি তে দুইটাতেই 4.00 4.00 টোটাল যোগ করে 8.50 হইতে হবে। ভাইয়া এইটা কিভাবে, এইটা হইলো তোমার একটাতে যদি 4.00 থাকে আর একটাতে 4.50 এরকম থাকতে হবে। এবং ইংরেজিতে দুইটাতেই তোমার 3.50 3.50 এটা আপ থাকতে হবে। 3.50 নিচে কিন্তু থাকা যাবে না। 3.50 থাকলে হবে, কোনো সমস্যা, নিচে কিন্তু থাকা যাবে না। তো ল কিন্তু হাই লেভেলের কন্ডিশন দেওয়া আছে। তারপরে এইটা হলো তোমার উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের কন্ডিশন। তারপরে যদি আমি অ্যাডমিশনের কথা বলি, তাহলে তোমার বাংলাতে 10 পাইতে হবে, ইংরেজিতে 15 পাওয়া লাগবে, লতে পড়বে ইংরেজি মার্ক পাইতে হবে না, বিশ্লেষণ দক্ষতাকে 8 পাইতে হবে, সাধারণ জ্ঞানে 8 পাইতে হবে। আর অর্থনীতি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই অর্থনীতি বা উচ্চতর গণিত থাকতে হবে, এবং সেটা অবশ্যই 2.00 এটা সর্বনিম্ন থাকা লাগবে। তারপর এখানে তোমার বাংলায় 10, ইংরেজি 10, বিশ্লেষণ দক্ষতায় 8, সাধারণ জ্ঞানে 8। তারপরে অর্থনীতি ব্যতীত সমাজবিজ্ঞান অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে এগুলো তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কোনো কন্ডিশন নাই, শুধু পরীক্ষার কন্ডিশন রয়েছে। বাংলায় 10, ইংরেজিতে 10, বিশ্লেষণ দক্ষতায় 8, সাধারণ জ্ঞানে 8। আর এখানে তোমার ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিদ্যা, এটা আসলে মানবিক শাখার যাদের এই সাবজেক্টগুলো ছিল তারাই এখানে পাবে। অবশ্যই ভূগোলে 3.00 এবং মনোবিজ্ঞানে 3.00 মাস্ট থাকতে হবে। এখানে তোমার একটু কম দিছে তারা, যে বাংলায় 8, ইংরেজিতে 8, বিশ্লেষণ দক্ষতাতে 7 এবং সাধারণ জ্ঞানে 7। এটা হলো তোমার মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে পাস মার্ক। এই পাস মার্ক মানে কি, এই পাস মার্ক মানে হইলো তোমাকে বাংলায় অবশ্যই 30টার মধ্যে 10টা সঠিক করতে হবে, সঠিক করতে হবে, নট যোগ বিয়োগ করে মার্ক হওয়া লাগবে। এটা তুমি সঠিক করলেই হয়ে যাবে। এখানকার পাস মার্কের সিস্টেম গুলো এইরকমই। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এখানে চাইলে তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বা নতুন সার্কুলার আবার আসতেছে, সেখান থেকে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, প্যারা নাই। আপাতত তোমরা জেনে রাখো যে কিরকম করে কিরকম, যদি পরিবর্তন হয় তাহলে তো পরিবর্তন হচ্ছে, আর না হলে তো এইটাই, তাই না? ওকে, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার জন্য মাস্ট যেটা লাগবে, চবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক। চাইলে তুমি এটার সাথে রাবি কোশ্চেন ব্যাংক, থাবি কোশ্চেন ব্যাংকও পড়তে পারো।
টেলিগ্রাম নাম্বারে নক দিলে 10টা ফ্রি ইংরেজি ক্লাস পেয়ে যাবা। আমাদের ফ্রি ক্লাস মডেল টেস্ট এক্সাম চলে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমাদের কোর্স লঞ্চ করা হয়েছে ঢাবি ফাউন্ডেশন, চবি ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, এই দুইটাতে কোর্সে ভর্তি হলে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলোতে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। এই যে সিউ ফাউন্ডেশন রয়েছে, বিপি ফাউন্ডেশন, আরইউ ফাউন্ডেশন, এই কোর্সগুলোতে তুমি ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বারে ডিরেক্ট পেমেন্ট করে। আমাদের জিকে আলটিমেট সাজেশন চান মডেল টেস্ট, তুমি যদি 1000 পেজের বই পড়ে ক্লান্ত হয়ে যাও দেন আমাদের বই পড়ে তুমি তোমার প্রিপারেশনটাকে আরো স্ট্রং করে নিতে পারো, কিভাবে পড়া উচিত। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নম্বরে করবো, আমরা তোমাকে সুন্দর করে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।